নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে আমি তড়কা ডাল তৈরি করব আর রুটি, সেটাই শেয়ার করছি। আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টা। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখানে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটাকে আমি 2টো সিটি দিয়ে নেব। এখানে আমি 2 বাটি ময়দা দেব আর 2 বাটি আটা দেব। এটাকে ভালো করে মিশিয়ে নেব। লবণ দিয়ে দিলাম একটু, আর সাদা তেল দিয়ে দেব। এটাকে ভালো করে আমি মিশিয়ে দেব। এবার উষ্ণ জল রেখেছিলাম গরম করে, সেটা দিয়ে দিচ্ছি অল্প অল্প। এটা একটু গরম আছে, একটু সাবধানেই মাখতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি এরকম একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। এটা মাখতে মাখতে ঠিক হয়ে যাবে। এই যে দেখুন, ঠিক এরকম। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। 3টে ডিম ভেঙে রেখেছিলাম, এটা কড়াইতে দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দেব। এবার এটাকে ভালো করে ভেজে নেব। সবাই তড়কা ডাল তৈরি করার সময় মশলার মধ্যেই ডিমগুলো ভেজে দেয়, আমি একটু আলাদাই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইয়ে আবার তেল দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার রসুন কুচি দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আদা কুচি, এটাও একটু নাড়িয়ে নেব। এবার লঙ্কা কুচি দিয়ে দেব, সাথে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। এটাকে একটু ভেজে নেব। এবার টমেটো কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। এর সঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে। এবার কাসুরি মেথি দিয়ে দিলাম। এটাকে হালকা ভাজবো। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দেব, মশলাটা যেন ধরে না যায়। এবার হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। মশলাটা আর একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল প্রায় ছেড়ে গেছে। এবার আমি ডিম ভাজাটা দিয়ে দিলাম। এটাকে একসঙ্গে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মেশানো হয়ে গেছে। এবার আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছি দিয়ে দেব। একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতন জল দিয়ে দেব। আর একটু জল লাগবে, আমি এখানে আর একটু জল দিয়ে দেব। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। সব ভালোভাবে মিশিয়ে এবার ফুটতে দেব। ফুটে গেছে, আমার তড়কা রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আমি এখানে ঢাকনাটা তুলে নিয়ে ডোটা আরেকটু মেখে নেব। আমরা যেমন লুচি তৈরি করি, ছোট ছোট লেচি কাটি, ঠিক সেরকমভাবে ছোট ছোট লেচি কাটবো। এখানে আমি ময়দা ছড়িয়ে দিয়েছি। লেচিটাকে ভালো করে হাতের মধ্যে গোল করে নিয়ে এবার সুন্দরভাবে বেলে নেব। একদম পাতলা করে বেলতে হবে, এটা কোথাও যেন মোটা না থাকে। ধারগুলো মাঝখান একদম পাতলা করে বেলে নিয়েছি। দেখুন, ঠিক এরকম পাতলা হবে।
তাওয়া বসিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার রুটিটা দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে আমি সেঁকে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন রুটিটা কত সুন্দর নরম হয়েছে, একদম আমার হাতের মুঠোতে চলে আসছে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।